এভাবেই গলা ফাটিয়ে কান্না করছেন 12 বছর বয়সী এতিম শিশু সামিয়া আক্তার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সামিয়া আক্তার তার মায়ের কবরের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। বিষয়টি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে এবং স্থানীয় প্রশাসনের নজরে আসে। সামিয়া আক্তার নামে যে মেয়েটি তার মায়ের কবরের পাশে কান্না করছিল, মূলত তার মা বিগত 5 বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার পিতা সোহাগ মিয়া আরেকটি বিয়ে করেন এবং ওই মায়ের গর্ভে আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়। ইতিমধ্যে সামিয়া আক্তার নামে যে মেয়েটি তার মায়ের কথা কম শোনে, মাঝে মাঝে স্কুলে যায় না, এগুলা নিয়ে মা তাকে শাসন করতে গিয়ে শাসনের মাত্রাটা একটু অতিরিক্ত হয়ে যাওয়ায় মেয়ে ক্ষুব্ধ হয়ে মায়ের কবরের পাশে গিয়ে কান্না করেছে যে আমাকে মা তুমি নিয়ে যাও। এই বিষয়টি নিয়ে আমাদের এলাকা ক্ষোভের সৃষ্টি হয়। এই ভিডিওকে কেন্দ্র করে কুমিল্লার লালমাই উপজেলার এক এতিম শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনাটি আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ নেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। এরপর 24 মার্চ সকাল 11টায় শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিশুটির সৎ মা আয়েশা আক্তার। সেখানে তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ আর করবেন না বলে এরপর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। সকলের মধ্যস্থতায় অদূর ভবিষ্যতে তাকে শাসনের মাত্রা যেন অতিরিক্ত না হয় এবং তাকে ভালোভাবে দেখভাল করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং মেয়ের মা আয়েশা আক্তার অদূর ভবিষ্যতে মেয়েটিকে ভালোভাবে দেখাশোনা করবে এবং যতটুকু শাসন করলে সে ভালো থাকবে, ভালো চলবে, ভালো লেখাপড়া করবে, আদব কায়দা মতো চলবে, অতটুকু শাসন করার অঙ্গীকার ব্যক্ত করে আমাদের সামনে কথা বলেছেন। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে একই সঙ্গে শিশুটির নিরাপত্তা, মানসিক সুরক্ষা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল। আহসান সাকিব, বাংলা নিউজ 24।